আসসালামু আলাইকুম। আমার মতো যারা এখনো DJI মিনি সিরিজের ফ্যান আছেন তারা একটু নড়ে চড়ে বসেন, কারণ এখন এই মিনি সিরিজকে রিপ্লেস করার জন্য কিন্তু মার্কেটে নতুন ড্রোন চলে আসছে DJI এর। সেটা হচ্ছে DJI লিটো 1 এবং লিটো X1। এই ড্রোন দুইটা কিন্তু বেশ কিছু ইমার্সিভ প্রাইসে চলে আসছে, প্রায় 36,000 টাকা থেকে শুরু করে 82,000 টাকা পর্যন্ত কিন্তু আপনারা বিভিন্ন প্রাইসে DJI লিটো 1, DJI লিটো X1 এই ড্রোনগুলো কিনতে পারবেন। আচ্ছা, প্রথমেই আমরা প্রাইসিং এ আসি। DJI লিটো 1 স্ট্যান্ডার্ড যেটা, ওইটার প্রাইস 36,990 টাকা। DJI লিটো 1 ফ্লাই মোর কম্বো N3 রিমোট দিয়ে এটার প্রাইস 50,990 টাকা। DJI লিটো X1 স্ট্যান্ডার্ডের দাম হচ্ছে 44,900 টাকা। DJI লিটো X1 ফ্লাই মোর কম্বো RC2 দিয়ে সেটার প্রাইস আসছে হচ্ছে 72,990 টাকার মতো। এবং সবশেষে DJI লিটো X1 ফ্লাই মোর কম্বো প্লাস RC2 রিমোট দিয়ে এটার প্রাইস আসে 82,990 টাকার মতো আর কি। সো বেশ কিছু প্রাইস রেঞ্জে কিন্তু আমরা এই লিটো 1 এবং লিটো X1 পাচ্ছি, অনেকগুলো অপশনও কিন্তু আছে হাতে। এখন অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে ভাই লিটো 1 এর মধ্যে কি আছে, লিটো X1 এর মধ্যে কি আছে। নো টেনশন, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আসলে DJI লিটো 1 এবং লিটো X1 এর মধ্যে কি কি আছে, কোনটা বেটার, সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে ইন ডেপথ। সো যারা আর কি ড্রোন লাভার আছেন একটু নড়ে চড়ে বসেন, কারণ DJI মিনি সিরিজ যেমন মার্কেট কাঁপিয়েছে, এখন থেকে মিনি সিরিজের বদলে এই লিটো সিরিজটাও কিন্তু মার্কেট কাঁপাবে আশা করি। সো চলেন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আছে আমি সজীব ইসলাম ফ্রম ম্যাক্সিং প্রোডাকশন। আচ্ছা, ভিডিও শুরুতে আপনাদেরকে ছোট্ট একটা স্পয়লার দিয়ে দিই, সেটা হচ্ছে DJI লিটো 1 এবং লিটো X1 এই দুইটার মধ্যে লিটো X1 এর প্রাইসটা কিন্তু বেশি, কারণ হচ্ছে যে এটার স্পেসিফিকেশন অনেক ভালো DJI লিটো 1 এর চাইতে। আচ্ছা, DJI এর ড্রোনগুলো আমরা মূলত কিনি হচ্ছে ক্যামেরা কোয়ালিটির জন্য। সো DJI লিটো 1 এবং লিটো X1 এই দুইটার মধ্যে প্রায় সিমিলার সেন্সর এখানে ইউজ করা হয়েছে, তবে DJI লিটো X1 এর মধ্যে 1/1.3 ইঞ্চির একটা CMOS সেন্সর ইউজ করা হয়েছে, যেটা কিনা 48 মেগাপিক্সেলের, এবং লিটো 1 যেটা ওইটার মধ্যে 1/2 ইঞ্চির একটা সেন্সর ইউজ করা হয়েছে CMOS সেন্সর, এবং এইটাও কিন্তু 48 মেগাপিক্সেলের। সো দুইটা ড্রোনের ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা 4K 100 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং 1080p তে আসলে কিন্তু আবার 200 fps এর সাপোর্টটা আপনারা পাবেন। এর পাশাপাশি যখন আপনারা হচ্ছে যে ভার্টিক্যালি ভিডিও করবেন তখন কিন্তু 60 fps এর সাপোর্টটা আপনারা এটার মধ্যে পাবেন 2.7K তে দুইটা ড্রোনের মধ্যেই, এবং দুইটা ড্রোন দিয়েই কিন্তু 12 মেগাপিক্সেলের মাধ্যমে আপনারা ছবি তুলতে পারবেন। তবে একটা জিনিসে একটু এদিক সেদিক আছে, সেটা হচ্ছে ফিল্ড অফ ভিউ। DJI লিটো X1 এর মধ্যে 82 ডিগ্রি ফিল্ড অফ ভিউ পাবেন, মানে একটু বেশি দেখতে পারবেন, আর DJI লিটো 1 যেটা ওইটার মধ্যে 79 ডিগ্রি ফিল্ড অফ ভিউ আপনারা পাবেন, মানে ওইটাতে একটু কম পাবেন, এটাতে একটু ওয়াইড পাবেন। তাছাড়া প্রায় সবকিছুই কিন্তু সেম, আর দেখতেও কিন্তু একদমই সেম দুইটা, জাস্ট কিছু সেন্সর আছে, এটার মধ্যে কিছু সেন্সর নেই, এতটুকুই ডিফারেন্স। সো ক্যামেরা কোয়ালিটি, ভিডিও কোয়ালিটির কথা যদি বলি, আশা করি দুইটা একদমই কাছাকাছি হবে। আশা করছি, কেন বলতেছি, কারণ সেই ড্রোনটা যদি আমাদের কাছে থাকতো আমরা আপনাকে কম্পেয়ার করে দেখাতে পারতাম। তবে আশা করি দুইটা ড্রোনের ভিডিও কোয়ালিটি, ছবির কোয়ালিটি প্রায় সেমই হবে। আচ্ছা, এখন যদি আমরা ড্রোনের সেন্সরের মধ্যে আসি, যেমন আমার কাছে যে ড্রোনটা আছে এটা হচ্ছে DJI মিনি 4K। সো এইটার প্রাইস কিন্তু আমি যখন কিনেছিলাম প্রায় 50-55 হাজার টাকার মতো ছিল, এখনও মেবি এরকমই প্রাইস, বাট এটার মধ্যে কিন্তু তেমন কোনো সেন্সর নাই। একদম নিচের দিকে দুইটা ল্যান্ডিং সেন্সর আছে, আর তেমন কোনো সেন্সর নেই। তবে DJI লিটো X1 যেটা, ওইটার মধ্যে বেশ কিছু সেন্সর কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সামনে সেন্সর আছে, ডানে বামে সেন্সর আছে, উপরেও সেন্সর আছে। মোটামুটি অপটিক্যাল অ্যাভয়েডেন্স সেন্সরগুলো কিন্তু খুবই ভালো কাজ করে, এবং সেগুলো ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়েছে। তো DJI লিটো X1 এর মধ্যে অমনি ডিরেকশনাল, তারপরে লাইডার সেন্সর, এগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আপনারা যদি DJI লিটো 1 এর মধ্যে আসেন, সেক্ষেত্রে সেন্সরের দিক দিয়ে কিছু কমতি আপনারা অবশ্যই পাবেন, কারণ এটার মধ্যে লাইডার সেন্সরও নেই, এবং অমনি ডিরেকশনাল যে সেন্সরটা থাকে ওইটাও নেই। তার মানে এই আপনি যদি ড্রোন চালান লিটো 1টা, ওইটা কিন্তু ক্র্যাশ করে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ ওইটার মধ্যে ভাই সেন্সর এরকম নেই। তবে বেশ কিছু সেন্সর এটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, যেমনটা আর কি এই DJI মিনি 4K এর মধ্যে আছে। সো এই দিক দিয়ে DJI লিটো X1 কিন্তু একটু এগিয়ে থাকবে, আর প্রাইসটাও তো এর জন্য আমরা একটু বেশি দিচ্ছি, তাই না? এখন যদি আমরা কানেক্টিভিটিতে আসি, তাহলে DJI লিটো 1 এবং লিটো X1 দুইটার মধ্যেই DJI এর প্রায় লেটেস্ট যেই টেকনোলজিটা DJI OcuSync 4.0 যেটা, ওইটা ইউজ করা হয়েছে দুইটা ড্রোনের মধ্যেই, যার কারণে আপনারা লাইভ ফিডগুলো দেখতে পারবেন
1080p-তে 60 fps এর মাধ্যমে। তবে আমার যে ড্রোনটা আছে এটার মধ্যে কিন্তু আমি 720p-তে 30 fps এ আমি লাইভ ফিডগুলো দেখতে পারি। বাট আপনারা যদি DJI Lito সিরিজ নেন সেক্ষেত্রে কিন্তু আপগ্রেড পাবেন। প্রাইস কিন্তু প্রায় সিমিলারই এই ড্রোনের মতোই। সো বুঝতেই পারতেছেন সব দিক দিয়ে কিন্তু এই মিনি 4K চাইতে ওইটা এগিয়ে, অনেক সময় অনেক দিক দিয়ে কিন্তু আবার মিনি 3 চাইতেও এগিয়ে। সো প্রাইস কিন্তু আবার কম, এই জন্যই হচ্ছে DJI Lito সিরিজ এখন থেকে মার্কেট কাঁপাবে। আর দুইটা ড্রোনের মধ্যে ট্রান্সমিটার হিসেবে রয়েছে 4.1 GHz, 5.1 GHz এবং 5.8 GHz, সবগুলোই কিন্তু সাপোর্টেড। যেখানে যেটা কাজে লাগে ওইটি আপনারা ইউজ করতে পারবেন। আর এখন যেটা বললি সেটা হচ্ছে ডিস্টেন্স, আপনি কত দূর পর্যন্ত নিতে পারবেন। কোম্পানি ক্লেম করতেছে আপনারা 8 কিলোমিটারের মতো নিতে পারবেন বাংলাদেশের মধ্যে। তবে ভাই এইটা আপনি একদম ভুলে যান, আপনি 2 কিলোমিটারের বেশি এটা কখনোই পাবেন না। N3 রিমোট দিয়ে যদি আপনারা উড়ান সেক্ষেত্রে কিন্তু আরো কম পাবেন, 2 কিলোমিটারেরও কম পাবেন। কিন্তু আবার যদি RC2-তে যান সেক্ষেত্রে কিন্তু আবার 2 কিলোমিটারের মতো পেতে পারেন, অনেক সময় একটু আর কি বেশি হয়। সো 2 কিলোর বেশি আসলে এই DJI এর যে মিনি সিরিজ তারপরে লিটো সিরিজ এগুলো আসলে আমার মনে হয় না যায়। কেউ টেস্ট করছেন কিনা একটু কমেন্টে জানাই দিন। তবে আমি এই ড্রোনটা ইউজ করতেছি প্রায় 1 বছরের মতো হয়ে গেছে এবং বেশ কিছু ড্রোন উড়ানোর পরে যেটা বলতেছি যে আসলে 2 কিলোমিটারের বেশি ড্রোন কেউ নেয়ও না এবং ওইরকম কভারেজটা আসলে পাওয়া যায় না। তবে হাই এন্ডের যে ড্রোনগুলো আছে ওইগুলোর কিন্তু বিষয়টা আবার আলাদা। সো DJI Lito 1 এবং X1 এর মধ্যে আপনারা ডিস্টেন্স ধরে রাখেন 2 কিলোমিটারের মতো। আর দুইটা ড্রোনের মধ্যেই ট্রান্সমিটারের মধ্যেই কিন্তু ব্লুটুথ 5.4 ইউজ করা হয়েছে এবং ওয়াইফাইটাও কিন্তু আছে, যার কারণে আপনারা কিন্তু খুব সহজে ডাটাগুলো ট্রান্সফার করতে পারবেন। এখন এই ড্রোনগুলো ফ্লপ হওয়ার বেশ ভালো একটা আপগ্রেডের কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে দেখেন আমাদের যেই ড্রোনগুলো আছে এইটার মধ্যে কিন্তু আমি চাইলে RC2 রিমোটটা কিন্তু ইউজ করতে পারবো না। তবে DJI Lito 1 যেটা ওইটার সাথে কিন্তু আপনার যদি কোনো RC2 রিমোট থাকে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। আর X1 এর সাথে তো RC2 আসেই। সো কারো যদি রিমোট থেকে থাকে, অনেকের আছে ড্রোন হারায় যায় এবং রিমোটটা থেকে যায়, RC2 রিমোট যদি থাকে আপনার, তাহলে আপনি একটা DJI Lito 1 কিনে নিলেন আর ওই RC2 এর সাথে কিন্তু পেয়ার আপ করে আপনারা ড্রোনটাকে অপারেট করতে পারবেন, যেটা কিনা খুব ভালো একটা বিষয়, যেটা কিনা আসলে মিনি 3 তারপরে মিনি 2 SE মিনি 4K এইগুলোর মধ্যে মানে ওই RC2 রিমোট সাপোর্টই করে না। সো এদিক দিয়ে কিন্তু DJI Lito সিরিজটা কিন্তু বেশ এগিয়ে থাকবে। আচ্ছা, এরপরে ড্রোনের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে ব্যাটারি, কারণ ব্যাটারি নিয়ে আমরা অনেক বেশি প্যারা খাই। সো DJI Lito X1 এর মধ্যে ইন্টেলিজেন্ট ফ্লাইট 2788 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে এবং DJI Lito সিরিজ ইন্টেলিজেন্ট ফ্লাইট ব্যাটারি প্লাস যেটা ওইটা হচ্ছে 4680 mAh। সো প্লাসের মধ্যে কিন্তু আপনারা ফ্লাইট টাইমটাও অনেক বেশি পাবেন। এখন DJI Lito 1 যেটা ওইটার মধ্যে একটু ব্যাটারিটা একটু কম, নরমাল যেটা থাকে ওটা হচ্ছে 2590 mAh এর, বাট যেটা আবার প্লাস ভার্সন ওইটাতে কিন্তু আবার X1 এর মতোই ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনারা। সো বলা যায় যে ব্যাটারির দিক দিয়ে দুইটা ড্রোন কিন্তু প্রায় সিমিলার, আপনি যেইটা নিতে চান আপনার জন্য সেইটাই অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, DJI Lito 1 এবং Lito X1 দুইটাই কিন্তু আপনারা এই ধরনের যেই N3 রিমোট আছে ওইটা দিয়ে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন, যেহেতু ওইটা দিয়ে আসে। এটার মধ্যে একটা ব্যাটারি যে সিস্টেমটা থাকে ওইটা হচ্ছে যে 2600 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। যদি ফোনটাকে চার্জ না হয় সেক্ষেত্রে আপনারা প্রায় 2.5 ঘন্টার উপরে এটা দিয়ে অপারেট করতে পারবেন, কিন্তু যদি আবার ফোন চার্জ হয় সেক্ষেত্রে কিন্তু সেই ব্যাকআপটা 1.5 ঘন্টারও কমে নেমে আসবে। সো এইটা কিন্তু একটু দেখে শুনে নিতে হবে। আর যারা RC2 ইউজ করবেন তাদের যে ব্যাটারি ব্যাকআপ নিয়ে ওরকম প্যারা নাই, ওইটার মধ্যে ব্যাটারিও বড় এবং যেহেতু ডিসপ্লে আছে আমাদের ফোন চার্জ হওয়ার কোনো ভয় নাই। তো এই ছিল হচ্ছে যে DJI Lito 1 Lito X1 এর মধ্যে মোটামুটি একটু পার্থক্য। বলা যায় যে দুইটা ড্রোন প্রায় সিমিলার, প্রাইসে কিছু ডিফারেন্স রয়েছে, ফিচারেও কিছু কম বেশি রয়েছে। তো ড্রোন কেনার সময় আপনার বাজেট যদি বর্তমানে 50,000 টাকা হয়ে থাকে তাহলে আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে DJI Lito 1। এবং আপনি যদি হচ্ছে যে Lito X1টা নিতে যান সেক্ষেত্রে কিছু কথাবার্তা আবার বলা যায়, কারণ Lito X1 এর যেটা প্লাস ভার্সনটা ওইটা 82,990 টাকা, বাট ওই প্রাইসে কিন্তু আপনি আবার DJI Mini 4টাকেও নিতে পারেন। তো তখন কিন্তু আবার একটু গ্যাঞ্জাম লেগে যাবে আর কি। সো ওইটা নিয়ে আমরা হয়তো পরবর্তী কোনো একটা ভিডিওতে কথা বলবো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে কিন্তু DJI Mini 4 Pro এটার রিভিউ কিন্তু অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমি আমার যে এক্সপিরিয়েন্সটা আমি যতটুকু বুঝতে পারলাম যে আসলে স্পেসিফিকেশন দেখে ওইটা আপনার সাথে শেয়ার করলাম। যদি 50,000 টাকার মধ্যে বেস্ট ড্রোন বর্তমান সময়ে আশা করি DJI Lito 1 আমাদের কাছে যখন আসবে, হাতে আসবে, আমরা ইউজ করে আপনাদেরকে ফিডব্যাক জানাবো। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
এবং আপনারা কি এই টাইপসের ভিডিও আরও দেখতে চান কিনা সেটা চাইলে কমেন্টে জানাতে পারেন। কোন টাইপসের ভিডিও আপনাদের দরকার সেটাও চাইলে জানাতে পারেন। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।